ওমা, এখানে এতগুলো সাপ আসলো কোথা থেকে? এই সাপগুলো আবার মাছ খেয়ে ফেলবে না তো? এ কি, সাপগুলো তো আবার চলেও যাচ্ছে। আজকে এই শিয়ালকে সব বলতে হবে। এখন বাড়ি যাই। বউ, আজকের খাবারটা অনেক মজা হয়েছে। আরে আজকে কি হয়েছে জানো? আমি যখন পুকুরে মাছগুলোকে খাবার দিতে গিয়েছিলাম, তখন অনেকগুলো সাপ কোথা থেকে যেন এসে পুকুর ঘোরাঘুরি করে চলে গিয়েছে। আরে বউ, তুমি কি যে বলো! এসব নিয়ে পড়ে থাকলে কি আমাদের হবে? এসব ফালতু কথা বাদ দাও। আরে না না, আমি সত্যিই বলছি, অনেকগুলো সাপ এসে ঘোরাঘুরি করে আবার চলেও গিয়েছে। আচ্ছা, পরে দেখব। এখন আমি ঘুমাতে যাই। সকালে আমার অনেক কাজ আছে। আমি কি করব? আমার কথার তো কোনো দামই দিল না। তুমি আজকে পুকুরে মাছগুলোকে খাবার দিয়ে দিবে, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি কাজে যাও, আমি মাছগুলোকে খাবার দিয়ে দিব। যাই গিয়ে পুকুরে মাছগুলোকে খাবার দিয়ে আসি। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। মাছগুলো এখন অনেক ছোট। মাছগুলো যে কবে বড় হবে আর কবে নিয়ে বাজারে বিক্রি করব। এখন মাছগুলোকে খাবার দিয়ে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমার আরো অনেক কাজ আছে। মাছগুলো যে কত সুন্দর লাগছে। এই জায়গা থেকে ও জায়গায় যাচ্ছে, ও জায়গা থেকে এই জায়গায় আসছে। আমার অনেক ভালো লাগছে। আরে আজকেও তো সাপগুলো এসেছে। ওরা প্রতিদিন এখানে কেন আসছে কিছুই তো বুঝতে পারছি না। আজ শিয়াল আসলে সব বলতে হবে। এখন বাড়ি যাই। আজকেও সাপগুলো এসেছে, তুমি কি কিছুই করবে না? শুধু বসে বসেই দেখবে? তো আমি কি করব? আমার কি কোনো কাজ নেই? আমারও তো অনেক কাজ আছে। সাপগুলো এসে যদি প্রতিদিন আমাদের পুকুরে সব মাছ খেয়ে ফেলে, তো কি করবে? আচ্ছা ঠিক আছে, কালকে গিয়ে দেখব। এখন আমি ঘুমাতে যাই। বউ, আজকে বাজার থেকে কি কি কিনে আনবো? মুরগি আর কিছু শাকসবজি। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাজারে যাই। তুমি এসেছ, এখন পুকুরে চলো। বউ, আর কিছুদিন পর আমাদের মাছগুলো অনেক বড় হয়ে যাবে। তারপর বাজারে নিয়ে বিক্রি করা যাবে। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখন দেখো সাপ আসবে। আরে আরে, সত্যিই তো সাপ আসলো। তাহলে কি সত্যিই আমাদের মাছগুলো সাপ এসে খেয়ে নেয়? আমি তো তোমাকে আগেই বলেছি, তুমি আমার কথা বিশ্বাস করোনি। এখন তো বুঝতে পেরেছ। তাহলে আজকে গিয়ে বাঘ মামার কাছ থেকে একটা বুদ্ধি আনতে হবে, কিভাবে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, এখন বাড়ি চলো, সকালে কিছু একটা করা যাবে। তুমি বাড়ি যাও, আমি বাঘ মামার সাথে দেখা করে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে দেখা করে আসো, আমি বাড়ি যাই। বাঘ মামা, ও বাঘ মামা, বাড়ি আছো নাকি? কি রে ভাগ্নে শিয়াল, এত ডাকছিস কেন? কি হয়েছে? আরে বাঘ মামা, কিছুদিন ধরে আমাদের পুকুরে কিছু সাপ এসে ঘুরে বেড়ায়। আরে কি বলিস? তাহলে তো তোদের পুকুরে পুরো পানি কমিয়ে দিতে হবে এখন। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, এখন আমি বাড়ি যাই। আবার পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে ভাগ্নে শিয়াল, আবার পরে দেখা হবে। বউ, বাঘ মামা বলেছে যে পুকুরের পানি কমিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই করো। বউ, পুকুরে তো কোনো সাপ দেখলাম না। তাহলে সাপ কোথায় গেল? এই এই, বড় বলটা চলে যাচ্ছে। বউ, তুমি সামনে দিয়ে দাঁড়াও। এই মাছ দাঁড়া বলছি, ওদিকে কোথায় যাচ্ছিস?
বউ, ধরে ফেলেছ? সাব্বাস! হ্যাঁ গো, ছুটে যাওয়ার জন্য খুব জোর দেখাচ্ছে। শক্ত করে ধরে রাখো বউ, না হয় ছুটে যাবে। দেখো, আমাদের বোয়াল মাছ কত বড় হয়েছে। হ্যাঁ, আমরা কিছুদিন পর বাজারে নিয়ে ভালো দামে বিক্রি করতে পারবো। ভালোই হয়েছে বোয়াল মাছ চাষ করে। ইলিশ মাছের চেয়ে বোয়াল অনেক বড় হয়। আচ্ছা, এখন এই মাছটা নিয়ে বাড়ি চলো। এইটা আমরা আজকে রান্না করে খাবো। আরে ভাগ্নে শিয়াল, এত বড় বোয়াল মাছ আনলে কোথা থেকে? আরে বাঘ মামা, এটা আমাদের পুকুরে চাষের মাছ। ও আচ্ছা, তো ভাগ্নে শিয়াল, তোমাদের পুকুরের বোয়াল মাছ বিক্রি করবে নি? আমার ইচ্ছা হয়েছে বোয়াল মাছ খেতে। এখন বিক্রি করব না বাঘ মামা, যখন মাছগুলো বড় হবে তখন বিক্রি করব। অবশ্যই তোমার কাছেও বিক্রি করব। ও আচ্ছা, ঠিক আছে ভাগ্নে শিয়াল, এখন আমি যাই, পরে আবার দেখা হবে। বাঘ মামা, আজকে রাতে তোমাকে আমাদের বাড়িতে বোয়াল মাছের দাওয়াত। বোয়াল মাছ দিয়ে ভাত খেয়ে যেও। ঠিক আছে ভাগ্নে, আমি অবশ্যই আসব। ভাগ্নে শিয়াল, ও ভাগ্নে শিয়াল, বাড়ি আছিস নাকি রে? বাঘ মামা, তুমি এসেছো? তোমার জন্যই অপেক্ষা করছি। এসো, ঘরে এসো। বাঘ মামা, বোয়াল মাছ নিয়ে খাও, অনেক মজা হয়েছে খাবারটা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ভাগ্নে শিয়াল। ওয়াও ভাগ্নে শিয়াল, বোয়াল মাছের খাবারটা আজকে অনেক মজা হয়েছে। আমি কখনো ভুলতে পারবো না আজকের এই খাবারের কথাটা। হ্যাঁ বাঘ মামা, আজকে বোয়াল মাছের খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। ভাগ্নে শিয়াল, বোয়াল মাছের চাষ আমি করব, কিভাবে করতে হবে আমাকে একটু বুদ্ধি দিবে? বাঘ মামা, তুমি বড় কিছু বোয়াল মাছ আনবে, এনে তোমার পুকুরে ছেড়ে দিবে। তাহলে দেখবে সেই বোয়াল মাছগুলো কিছুদিনের মধ্যে ডিম দিবে, সেই ডিম থেকে বাচ্চা ফুটবে। আচ্ছা ঠিক আছে ভাগ্নে, এখন আমি যাই, আবার পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, এখন যাও, পরে আবার দেখা হবে। সাবধানে যেও। বউ, আমরা এখন থেকে বোয়াল মাছ চাষ করব। কিন্তু কিভাবে চাষ করবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোয়াল মাছ কিভাবে চাষ করতে হয় সেটা তো আমরা কিছুতেই জানি না। আরে বউ, ভাগ্নে শিয়াল আছে না, সে বোয়াল মাছের চাষ করে, তার কাছ থেকে আমরা অনেক কিছুই জেনেছি। আজ থেকে আমরাও তার মতো বোয়াল মাছ চাষ করব। আচ্ছা ঠিক আছে, তোমার খুশি, যেভাবে পারো সেভাবেই করো। বউ দেখো গো, বোয়াল মাছগুলো কত বড় হয়ে গেছে, কি সুন্দর করে দৌড়াচ্ছে। আমার কাছে অনেক ভালো লাগছে। আর কিছুদিন পর মাছগুলো বিক্রি করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর করে দৌড়াচ্ছে। আমার অনেক ভালো লাগছে, কি সুন্দর। এই মাছ লাগবে, মাছ, বোয়াল মাছ, মাত্র 500 টাকা কেজি। মাছ নিয়ে যান, বোয়াল মাছ রাখবেন কেউ? ভাই, আমাকে 1 কেজি বোয়াল মাছ দেন।